আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব মজাদার চিকেন স্যান্ডউইচ। আর এই স্যান্ডউইচ তৈরি করতে আপনাদেরকে কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না। ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার এই স্যান্ডউইচটা তৈরি করে নেওয়া যাবে। স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে চিকেনের পুরটা তৈরি করতে হবে। এজন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। লবণ দিলাম হাফ চা চামচ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। পানি দিলাম হাফ লিটার। এখন চুলার আঁচটা অল্প রেখেই এই চিকেনটা সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধ করার সময় পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এতে করে আদা রসুনের যে ফ্লেভারটা সেটা চিকেনের মধ্যে পুরোপুরি ঢুকে যাবে। আজকের এই স্যান্ডউইচটা আমি হোয়াইট সস দিয়ে তৈরি করব। হোয়াইট সসের জন্য বাটার দিয়ে দিলাম 2 টেবিল চামচ। বাটারটা যখনই গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা। ময়দাটাকে এভাবে ঠিক মিশিয়ে নিয়ে এটাকে ভেজে নিতে হবে। ময়দাটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ দুধ। মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ আমি এখানে দিয়ে দিলাম। দুধের সঙ্গে এখন ভালো মতো ময়দাটা মিশিয়ে নিতে হবে। এরপরে স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিলাম। এখন সবকিছুই ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর এখানে চিনি দিলাম 1 চা চামচ। চিনি দিলে এই সসের স্বাদটা আরো বেশি ভালো হয়। সবকিছু ভালো মতো মিশিয়ে নিয়ে সসটাকে রান্না করে নিতে হবে। সসটা কিন্তু এরকম ঘন হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিতে হবে। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে ঝুরি করে নিচ্ছি। এখানে গাজর কুচি দিলাম 1/4 কাপ আর একটা কাঁচামরিচ আমি কুচি করে কেটে নিয়েছি। হোয়াইট সসটা আমি সম্পূর্ণই দিয়ে দিলাম। হোয়াইট সসটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে দিতে হবে। টমেটো সস 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, লবণ 1/4 চা চামচ। এখন সবকিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে লবণটা অবশ্যই একটু চেক করবেন। যদি প্রয়োজন হয় আপনার স্বাদ অনুযায়ী লবণটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। চিকেনের এই পুরটা তৈরি হয়ে গেছে। এখন স্যান্ডউইচের জন্য আমি ব্রেড নিয়েছি। আর স্যান্ডউইচের জন্য সবসময় বড় সাইজের ব্রেডগুলো নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 2 পিস ব্রেড নিয়েছি। এর যে সাইডের বাদামি অংশ এটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর ব্রেডে আমি একটু বাটার লাগিয়ে চিকেনের পুরটা দিয়ে দিব। আর চিকেনের পুরটা কিন্তু সব জায়গায় সমান করে দিতে হবে। মাঝ বরাবর এখন কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার চিকেন স্যান্ডউইচ। বাসাতে কিন্তু আপনারা এরকম মজাদার স্যান্ডউইচ তৈরি করে নিতে পারেন। এতে কিন্তু খরচটাও অনেক কম পড়বে। এভাবে স্যান্ডউইচ তৈরি করে আপনারা 2-3 দিন নরমাল ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। আর স্কুলের টিফিনের জন্য আপনারা কিন্তু এভাবে র্যাপার দিয়ে মুড়িয়ে দিতে পারেন। এতে করে স্যান্ডউইচটা অনেক বেশি ফ্রেশ থাকবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।